গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সৌমি, আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ। তো এখন যেহেতু সকালটা একটু দেরি করে হচ্ছে, সেজন্য উঠতেও আবার বেলা হয়ে যাচ্ছে। তো আজকে একটু বেলাই হয়ে গেল উঠবো করে। আর আজকে তোদের জন্য এনেছে সকাল সকাল চিংড়ি মাছ। তো আমাদের বাড়িতে একজন কাজ করতে আসে অনেক দূর থেকে। তো মাঝে একটা বাজার পরে বাবা তাকে ফোন করে বলে দিল চিংড়ি মাছ আনতে। আমাদের আগের ব্লগে দেখলে পুকুরে মাছ ধরা হয়েছে, প্রচুর মাছ পড়েছে। তো আমরা তো মাছ খাচ্ছি, তো যে মাছ খায় না, শুধু চিংড়ি মাছটাই খায়। সেজন্য বাবা আবার তাকে ফোন করে সকাল সকাল চিংড়ি মাছ আনিয়েছে। ও এখন চিংড়ি মাছ দিয়ে ওকে ঝোল করে দিয়েছি সয়াবিন দিয়ে। ও এখন সেটা খেয়েই স্কুলে যাবে। আর ওকে স্কুল পাঠিয়ে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। রূপচর্চা, সামনে পুজো বলে কথা। বেসন, হলুদ, মধু, লেবুর রস, মাঝে মাঝে চাল গুঁড়িও দিই। এই দিয়ে স্কুল থেকে এসে তোজো আজকে আবার একটু ঘুমিয়ে গেছে। তো ওকে নিয়ে একবারটি শুতে এসেছিলাম, ও একদম ঘুমিয়ে গেছে। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার একটু কাজ আছে। ওকে আবার একটুখানি ইচ্ছা করে ঘুমও পাড়ালাম, কেন আমার একটু কাজ আছে। তো ঘুম না ঘুম পাড়ালে ওকে নিয়ে বেড়াতে যেতে হবে, ফাঁকে যেতে হবে, তো আমার কাজটা হবে না। অনেকদিন থেকে কাজগুলো পড়ে আছে, সেই জন্য কাজগুলো করতে হবে, নয়তো মা পুজোতে পরতে পারবে না। মায়ের পুজোতে অনেকগুলো জামা হয়েছে, বা আগেও ছিল নতুন, তো সেই জামাগুলো তো কাটাতে হবে। তো আমি তো বাড়িতেই কেটে নিই জামাগুলোকে। তো সেই কাজটা এখন করব। কাটা, সেলাই করা কাজ আছে এখন অনেক। সেই জন্য ভাবলাম ওকে ঘুমটা পাড়িয়েই দিই, তাহলে ঘুমটা পাড়িয়ে দিলে বাড়িতেই থাকবে আর আমি কাজটা করতে পারবো। নয়তো ফাঁকে গেলে, বাইরে গেলে আমাকে ওকে দেখতে হবে। তো সামনে পুকুর আছে, তারপরে অনেক বন্টন আছে। খেলতে গিয়ে কোনো কিছু লাঠি আনতে যাওয়া বা বল আনতে যাওয়া করতে গিয়ে বনের ভেতর ঢুকে যাবে, নয়তো জলে নামবে, কী করবে। যদিও দেখার অনেক লোক আছে, কিন্তু তবু ভরসা হয় না। তাই মায়ের জামাগুলো এখন কেটে নিচ্ছি। এরপরে আবার সেলাই আছে, একটা মাপ দিয়ে সমান করে কেটে নিই। আর একটু বেশি ছোট করে কাটতে হয়, নয়তো একটু নুয়ে গেলে মায়ের পায়ে জড়িয়ে যাবে, পড়ে যাবে। সেজন্য জামাগুলো দেখতে পাচ্ছি অনেকটা করেই কাটতে হয়। এতটা করে কাটা, আবার মুড়ে সেলাই করলে অনেকটাই নাইটিগুলো ছোট হয়ে যায়, তো হাঁটতে সুবিধা হয়। এগুলো সবই তোমাদের বললাম পুজোর আগের ভিডিও। সব ভিডিও করা আছে, তো সময় হয়নি পুজোর সময়। তো তারপরে অনেক দিন পুজোর রেস চলেছে, এটা ওটা সেটা করে, আর ভিডিওগুলো দেওয়াও হয়নি, আর রেকর্ড করাও হয়নি। আর হচ্ছে পুজোর সময় তোমরা সবাই ব্যস্ত, তো আমার ভিডিও স্কিপ করে যাবে, সেই জন্য ইচ্ছা করেও দিইনি। আর ভিডিওগুলো আমার দেওয়াই হবে, তোমরা কেউ দেখবে না, সেই জন্য পুজোর এতদিন পরে ভিডিওগুলো দেওয়া। খানিকটা সেলাই করে রেখে দিলাম, আজকে আর ভাল লাগছে না একদম। তো অনেকক্ষণ কাটলাম, খানিকটা সেলাই করেছি, ঘাড়ে লাগছে। আর চশমাটাও নিচ থেকে আনা হয়নি আজকে। এখন চশমা একটু লাগে, নয়তো একভাবে তাকিয়ে থাকলে চোখে লাগে, সেজন্য এখন রেখে দিলাম, আবার পরে রাত্রেবেলা করে নেব। আর এখন একটু আলতা পরে নিলাম, অনেকক্ষণ থেকে বসেও আছি, বসে বসে সামনেটাই দেখতে পেলাম, সেই জন্য ভাবলাম পরে নিই একটু, অনেকদিন পড়াও হয় না।
আমি এখন নিচে যাই, জামা কাপড় আছে তুলতে হবে। আর ও একটু ঘুমাক, এখন আলোটা জ্বেলে গেলাম, নয়তো মশা খাবে। তো সন্ধ্যাবেলা তোজো এখন পড়তে বসেছে। আর বর নিয়ে এসেছে আজকে এগ রোল। আজকের এগ রোলটা একটু ভালো ছিল না, মোটামুটি ছিল। তো প্রত্যেক দিন যেটা আনে সেই একই জনের কাছ থেকে আনে, তো আজকেরটা একটু মানে একটু আগের দিনের খুব মানে দারুণ থাকে, আজকেরটা একটু মানে ভালো নয়, একটু কম ভালোর থেকে। তো দেখতে পাচ্ছি, আর ঠান্ডা ছিল এই রোলটা, একদমই ভালো লাগছিল না, সেই জন্য খুব ঠান্ডা ছিল, মানে অনেকক্ষণের করা। আর তারপরে একটু বেরিয়েছিলাম, দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি বলো তো, ব্লু প্লাগ করে এলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবে সবাই, টাটা, গুড নাইট, আবার দেখা হবে।